সামনেই তো পুজো, মানে শপিং চলছে জোর কদমে নিশ্চয়ই। কিন্তু বাইরের ওয়েদারটা দেখেছেন? কখনো রোদ, কখনো বৃষ্টি, মানে ঠান্ডা লাগা হবেই। নমস্কার, আমি ডক্টর সোহম চট্টোপাধ্যায়। আজকে এই ঠান্ডা লাগা বা কমন কোল্ড নিয়ে কিছু কথা বলবো। কমন কোল্ড, যার আর একটা নাম ইনফ্লুয়েঞ্জা বা কমন ফ্লুও বলা হয়, এটা একটা ভাইরাস ঘটিত রোগ, যেটা সাধারণত থাকে 7 থেকে 10 দিন মতো। এর নর্মাল সিমটমসগুলো আমরা সকলেই মোটামুটি জানি: হাঁচি, কাশি, সর্দি, জ্বর। কিন্তু এখন দেখা যাচ্ছে, বিশেষ করে কোভিডের পর থেকে আমাকে খুব রোগীরা বলছেন যে এই ঠান্ডা লাগার পর থেকে না পেট খারাপ হচ্ছে। তাদেরকে জানিয়ে রাখি, চিন্তা করার কিছুই নেই। এখন এই ভাইরাস ঘটিত ইনফ্লুয়েঞ্জা বা কমন ফ্লুতে এই জিআই ট্রাবলসগুলো দেখা যাচ্ছে। এর জন্য কি কি সাবধানতা অবলম্বন করতে হবে? প্রথমেই কিছু নিজেদের লাইফস্টাইল চেঞ্জেস। বাইরে প্রচন্ড রোদ্দুর, ঘরে ঢুকেই সঙ্গে সঙ্গে ফ্রিজের ঠান্ডা জল খেয়ে নিলেন, কি কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলেন। বাইরে প্রচন্ড বৃষ্টি, একদম কাক ভেজা হয়ে ফিরেছেন, দিয়ে ফ্যানের তলায় বসে পড়েছেন, মাথা টাথা কিছু না মুছে। এরকম করলে কিন্তু চলবে না। যদি এবার হয়ে গেল, তখন কি করবেন? একবার যদি ঠান্ডা লেগে যায়, যেটা করতে পারেন বাড়িতে সেটা হচ্ছে সবসময় স্টিম ইনহেলেশন বা স্টিম নেওয়া, যেটাকে বলে ভেপার নেওয়া, সেটা করতে পারেন। গরম চা, গরম কফি এগুলো খেতে পারেন। সবসময় নিজের হ্যান্ড ওয়াশিংটা কিন্তু প্রপার করতে হবে, যাতে অন্য কারুর দেহে এই ভাইরাসটা না ছড়িয়ে পড়তে পারে। এবং ভিড়ের জায়গাগুলো একটু অ্যাভয়েড করলেই ভালো হয়। যদি যেতেই হয় তাহলে মাস্ক ব্যবহার করুন। আগেকার দিনে খুব বলা হতো গার্গল করার কথা, এখন সেটা আর ততটাও বলা হয় না, সেজন্য আমি বলছি না। কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রচুর জ্বর উঠে যাচ্ছে, তখন কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যেতেই হবে। বা হঠাৎ করে দেখছেন পেশেন্ট বলছে যে বুকে ব্যথা, তখন কিন্তু ডাক্তারের কাছে নিয়ে যাবেন। এছাড়া সকলকে সাবধান করার জন্য আমি একটু বলবো যে অনেকেরই এটা আছে যে একটু ঠান্ডা লাগলেই দোকানে গিয়ে অ্যাজিথ্রোমাইসিন বা যে কোনো অ্যান্টিবায়োটিক মুড়িমুড়কির মতো খান। এটা কিন্তু কোনো রকম কোনো হেল্প করে না, যেহেতু এটা একটা ভাইরাস ঘটিত রোগ এবং অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়াগুলোকে মারে। আপনার হেল্প তো কোনো হচ্ছেই না, বরঞ্চ আপনার খাদ্য হজমের জন্য যে সমস্ত হেল্পফুল ব্যাকটেরিয়া ছিল আপনার শরীরে, সেগুলোও মারা যাচ্ছে। তাই বলবো, এরকম কিন্তু একেবারেই করবেন না। নমস্কার, আমি ডক্টর সোহম চট্টোপাধ্যায়, এবং আশা করব পরবর্তীকালে অন্য ভিডিওতেও আপনাদের সাথে দেখা হবে। ধন্যবাদ।